আসসালামু আলাইকুম। বারাকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না করা, তাই আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের হাঁসের মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। তার সাথে সাথে কি করে হাঁসটাকে পরিষ্কার করতে হয় সেটাও দেখিয়ে দিব এই ভিডিওতে। এখানে আমি একটা হাঁস নিয়েছি। হাঁসের উপরে যে ফোড়াগুলো আছে ওগুলো হাত দিয়ে উঠিয়ে ফেলবো। হাঁসের ফোড়াগুলো ওঠানো হয়ে গেলে যে বাকি অংশগুলো থাকবে তাতে আমি গরম পানি ঢেলে এভাবে হাত দিয়ে পরিষ্কার করে নেব। এবার হাঁসটাকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলবো। মোছা হয়ে গেলে আমি চাকুর সাহায্যে হাঁসের পেট থেকে নাড়ি ভুড়িয়ে কলেজাগুলো বের করে নেব, কারণ আমি যখন এটা সেঁকতে যাব তখন কিন্তু সব কিছু গলে যাবে, তাই আগে থেকে সবগুলো বের করে নিচ্ছি। কলেজের ওপর যে একটা সবুজ রঙের জিনিস দেখতে পাচ্ছেন ওইটাকে কিন্তু পিত্তি বলে। ওই পিত্তিটা যদি ছিঁড়ে যায় তাহলে হাঁসের পুরো মাংসটাই তিতে হয়ে যাবে, একদমই খেতে পারবেন না। তাই সাবধানে পিত্তিটাকে বের করে ফেলবো। এবার আমি হাঁসটাকে সেঁকে ফেলবো। হাঁসটা সেঁকে ফেলার কারণ হচ্ছে হাঁসটাকে পরিষ্কার করার পরও কিন্তু ছোট ছোট লম্বা গুটি রয়ে যায়। আগুন দিয়ে সেঁকে ফেললে হাঁসের যে লম্বা গুটি রয়েছে সেগুলো আর থাকবে না। এবার আমি চাকুর সাহায্যে হাঁসের চামড়াটাকে উঠিয়ে ফেলবো, কারণ আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছে, তারা চামড়া সহ হাঁসের মাংস খেতে একদমই পছন্দ করে না, তাই চামড়াটাকে উঠিয়ে ফেলেছি। আপনারা যারা চামড়া সহ হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা চাইলে চামড়াটা কিন্তু নিতে পারেন। চামড়াটা কিন্তু ওঠানো হয়ে গেছে। এবার মাংসটাকে চাকুর সাহায্যে কেটে ফেলবো। চামড়া ছাড়া হাঁসের মাংসটা রান্না করলে কিন্তু হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা আর আসে না। হাঁসের মাংসগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু এখানে হাঁসের মাংসটাকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ রান্না করব আর আরেক ভাগটা ফ্রিজে রেখে দেব। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার তাতে দিয়ে দিব আদা রসুন বাটা, মশলা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা ও নারকেল বাটা। তাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নেব ও কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার অন্য একটি প্যানে সরিষার তেল দিয়ে দিব। তাতে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা ও গোটা জিরে। কিছুটা গোটা মশলা দিয়ে নেড়ে চেড়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিব। আবারও ভালো করে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলব। আবারও কিছুটা নেড়ে ছেড়ে প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। পানিটাকে অনেকটাই শুকিয়ে ফেলব। আবারও আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি হাঁসের কলিজাটাকে এর মধ্যে দিয়ে দিব। তাতে দিয়ে দেব কিছুটা পানি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনাটাকে উঠিয়ে গোটা কাঁচামরিচগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার পরিবেশন করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।